প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাবলিক প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুমিল্লা জেলা বগুড়া উপজেলা কুমিল্লা ৮ নির্বাচনী এলাকার। আমরা দেখতে পাচ্ছি জাকারিয়া সুমনের নির্বাচনীয় প্রচারণা এবং নির্বাচনীয় দানের শেষ প্রতীকের আজকের যে মিটিংটি এখানে হচ্ছে, আমরা সেই মিটিংয়ে চলে এসেছি এবং সেখান থেকে আমরা নির্বাচনীয় যে গানের শেষ প্রতীকের যিনি এখানে প্রার্থী রয়েছেন ইনি ভোটারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আর আমরা সেই ভোটারদের যে উনি যে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনাগুলো আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই নির্বাচনীয় প্রতিবেদন। যারা ইতিমধ্যে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া উপজেলা শাখার বগুড়ার আপাময় জনতার নেতা, যিনি সামনের বগুড়া গড়ার পক্ষে, যিনি সারা বগুড়াতে একটি মেসেজ দিয়ে যাচ্ছেন। বগুড়ার সর্বধর্মের নেতা সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। শাখা বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সংগঠনের এই ৬ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো বিভিন্ন এলাকার যে সমস্ত মা বোনরা এখনো বাড়িতে আছেন, আমাদের নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা তাদেরকে খুব যত্ন সহকারে তাদেরকে, যারা স্থানীয় উপস্থিতির সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আগামী যে নির্বাচন হতে যাচ্ছে, দীর্ঘ 16 বছর পর এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই ভোটের আমাদের অধিকাংশে ভোটার যারা বাংলাদেশের নেতৃত্ব নির্ধারণ করেন, যারা বাংলাদেশের সেই সংখ্যাগরিষ্ঠ ভোটে হচ্ছে আমাদের মহাবন্ধের। তাই তাদেরকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আহ্বান করছি ইমরান হোসেন বলেন প্রবাসী, আমাদের স্টেজের ভিতরে যারা ছেলেরা তোমার পাশে যারা আছে তাদেরকে এক সাইডে দেওয়ার অনুরোধ করছে। কারণ এই সমাবেশটা মহিলা সমাবেশ, এখানে কোনো রকমের অপ্রীতিকর কোনো কিছু হতে দেওয়া হবে না। এই সমাবেশটা আমি আবারও বলছি, আমাদের আজকের এই সমাবেশ জাতীয়তাবাদী মহিলা, আমরা হাসিনা বিরোধী আন্দোলনে সরব ছিলাম। আমরা এই জন্য আমাদের নেতার নির্দেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটি ওয়ার্ডে আমরা এইভাবে এই মহিলা সমাবেশ করে আসছি। তার এই ৬ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মহিলা দল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের প্রতি আবারও আহ্বান করছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা চেয়ার খালি আছে, আপনারা চেয়ারে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। যদি মহিলা আসে তাদেরকে আপনার সুমন ভাই বক্তব্য রাখবেন। জনাব সুমন ভাই। আজকের এই এখানে আমার অনেক সহধর্মী মা বোনরাও আছেন, সবাইকে নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ, একটু আসতে দেরি হয়ে গেছে, সেটা ক্ষমা দিতেছি। বসে দেখবে বসে অনেক কথা বসে